তো রিয়াদ ভাই, আপনি তো একজন সফল চাষি বলে গণ্য করা যায়, কারণ আপনার অভিজ্ঞতা প্রায় 10 বছরের উপরে। আপনি নিজে চাষ করেন, প্লাস আপনি একজন অভিজ্ঞ। শিং মাছ করেছেন, কই করেছেন, তারপর এই তেলাপিয়া চাষ করেছেন, বাংলা করেছেন, গুলশা মাছ চাষ করেছেন। যাই হোক, আপনার অভিজ্ঞতার ঝুড়ি অনেক পাকাপোক্ত। তো ভাই, আপনার এই সফলতার পিছনে একটু গল্পটা কি বলবেন? দর্শকরা একটু জানতে চায়, কিংবা আর দুইজন উদ্যোক্তা আপনার কাছ থেকে অবশ্যই শিখতে পারবে। আমরা হচ্ছে উদ্যোক্তা, মৎস্য উদ্যোক্তা। লেখাপড়া শেষ করে বেকারত্ব নিরসন করার লক্ষ্যে আমরা বাণিজ্যিক ভিত্তিতে ক্যাটফিশ জাতীয় মাছ চাষ করে থাকি। এটা হচ্ছে আপনার লাভের মুনাফা অনেক, আবার আপনার হারের বোঝাটা অনেক বড়। আপনি যদি দেখা যায় মাছ চাষ করে যদি আপনি সফল না হইতে পারেন, তাহলে আপনি অর্থনৈতিকভাবে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। এটা একটা রিস্ক বিজনেস, অত্যন্ত রিস্ক। তাই দীর্ঘদিন সফলতার সাথে এখনো সফলতার দ্বার প্রান্তে আমি পৌঁছাইনি, বা সফলতার ঝুড়ি এখনো আমার বড় হয়নি। তবে আলহামদুলিল্লাহ আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। শিং মাছের রেণু, এখন তো আপনার রেণুপনার মৌসুম। জি, এই মৌসুমে আপনার সবাই নার্সিং পুকুর নিয়ে ব্যস্ত থাকে, কারণ এই সময়ে কালচার মাছটা খুব কম থাকে। সবাই পুকুর সংস্কার করে তারপর আপনার রেণু হ্যাচারি থেকে ভালো মানের রেণু নিয়ে আপনার রেণু চাষ করে থাকে। এছাড়া বাংলা মাসের শুরুতে তীব্র তাপদাহ আর এই বছর আবহাওয়া, বৈরী আবহাওয়া, এই বছর মাছ চাষে আমাদের জন্য এই বছর আমাদের যে পরিবেশ, অনুকূল পরিবেশ মাছ চাষের জন্য খুব রিস্ক। কারণ এবার প্রচুর তাপদাহ। এবার আপনার মনে করেন এপ্রিল মাস থেকে প্রচণ্ড রৌদ্রের তাপ, যে সময়টায় মাছ পরিপক্ষ ডিমে আপনার ডিম্বাণুটা বৃদ্ধি পায়, সে সময়ে আপনি খরা বৃষ্টি নাই, প্রায় 40 ডিগ্রির উপরে তাপমাত্রা ছিল। সাধারণ মানুষ হিসেবে আমরা অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। আর মাছ চাষে পানি হয়ে যায় আপনার গরম, প্যারামিটার দিয়ে আপনার পরিমাণ করলে দেখা যায় যে প্রায় পানিতেই কুসুম গরম হয়ে যায় পানি। যার ধরুন এবার আপনার রেণু থেকে সফলতা খুব বেশি একটা সফলতা অর্জন করতে পারে না, হাতে কুড়ি কয়জন ছাড়া, এই আর কি। তবে আমি মনে করি যে মাছ চাষটা সরকারেরও একটা সৎ উদ্যোগ নিতে হবে। সরকারেরও মৎস্য চাষী সঠিক একটা ট্রেনিং। আমি জানি যে বাংলাদেশে সর্ববৃহৎ, দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ কৃষি ইউনিভার্সিটি হচ্ছে আমাদের ময়মনসিংহ। আর আপনারা হয়তো বা জানেন, ইতিমধ্যে জানেন, পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশে সিংহভাগ মাছ, অর্থাৎ 25 ভাগ মাছ কিন্তু আমাদের ময়মনসিংহ জেলা থেকে সারা দেশে সরবরাহ করা হয়। এবং আমাদের দেশের চাহিদা মিটিয়ে আমরা কিন্তু বাহিরের দেশগুলোতে কিন্তু রপ্তানি করা হয় ক্যাটফিশ জাতীয় মাছগুলো। আর সারা বিশ্বে মাছ চাষে কিন্তু বাংলাদেশ দ্বিতীয় স্থানে আছে, সেটা আপনারাও জানেন। আমি মনে করি সরকারের একটা সৎ এবং মন মানসিকতা, এইখানকার যারা মৎস্যবিদ এবং উপজেলা মৎস্য কর্মকর্তা যারা আছে, তাদের সুদৃষ্টি এটা প্রয়োজন। কারণ এখানে আপনার অনেক শিক্ষার বিষয় আছে। কখন মাছের আপনার কি পরামর্শ দিতে হয় এবং কি উপকরণ, কি মেডিসিন আপনার ব্যবহার করা যায়, সেটা কিন্তু আপনার সকলেই জানা নাই। যার দরুন অনেক নতুন চাষি ভাইয়েরা কিন্তু মাছ চাষে এসে ঝরে যায়। সঠিক একটা ট্রেনিং এর দরকার। আপনার প্রান্তিক যে চাষি, আমরা প্রত্যেকের দ্বারে দ্বারে যে কৃষি
উপসহকারী মৎস্য উপসহকারী কর্মকর্তারা কিন্তু আমি কখনো দেখি নাই। 10 বছর ধরে মাছ চাষ করি। আমি আমাদের ইউনিয়নে আমরা কিন্তু একদিনও মৎস্য উপসহকারী কর্মকর্তা উপজেলা আমরা কিন্তু দেখি নাই। মাঠ পর্যায়ে তারা যে ট্রিটমেন্ট দেওয়ার জন্য এবং মাছ ভালো একটা চাষি পরামর্শ। ভাইদের একটা ভালো পরামর্শ, তাদের ওইখানে গিয়ে যোগাযোগ করলেও তাদেরকে পাওয়া যায় না। তাদের ওইখানে গেলেও তাদেরকে কিন্তু পাওয়া যায় না। যার দরুন আফসোস, আমি সরকারের আসম হস্তক্ষেপ কামনা করছি। সরকার যেন সুদৃষ্টি দেয় এখানকার জেলা মৎস্য উৎপাদনের প্রশাসন, ক্ষেত্রে, হ্যাঁ। জেলা প্রশাসন এবং মৎস্য কর্মকর্তা, জেলার যে মৎস্য কর্মকর্তা সিনিয়র যারা আছেন দায়িত্বে, তাদের আসম হস্তক্ষেপ কামনা করি। মাছ চাষে আমরা আসলে সফলতা অর্জন করার জন্য প্রথমে সকলেই আমরা উদ্যমী হই এবং প্রযুক্তিগত মাছ চাষ যেন আমরা করি। মাছ চাষ লাভ করে আমরা লাভবান হয়ে আমাদের বেকারত্ব দূর করি। ধন্যবাদ সে রিয়াদ ভাইকে। আশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত সাক্ষাৎকার শেষ করলাম। অসংখ্য ধন্যবাদ আমার রিয়াদ ভাইকে। আপনি আসলে অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদেরকে দিয়েছেন। আসলেই সরকারের কিছু উদ্যোগ নেওয়া দরকার সরকারি পরিকল্পনায়, কারণ আমাদের মাছ চাষ বর্তমানে বৈদেশিক রেমিটেন্স অর্জনে বর্তমানে ব্যাপক একটা ভূমিকা পালন করতেছে। শুধু খালি একটা শিল্পের উপর নির্ভর করে থাকলে কিন্তু হচ্ছে না। রাইট। আমাদের মেইন এই বৈদেশিক মুদ্রার রেমিটেন্সের উপর নির্ভর করতে হয় একমাত্র পোশাক শিল্প, আর হচ্ছে আপনার বাহিরে যারা কাজ করে তাদের উপর নির্ভর করতে হয়। কিন্তু আমাদের আরও আধুনিকায়ন দরকার। যেরকম আমাদের মৎস্য শিল্পটা আরও এগিয়ে নেওয়া দরকার, তাহলে আমাদের এই দেশটা আরও সুন্দরভাবে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সকলকেই ধন্যবাদ।